আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হয়ে প্রেরণ করেছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার জন্য সৌভাগ্য দান করেছেন, যেই নবীকে নিয়ে নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন যে আল্লাহ, আমি যদি আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম তাহলে আমার বড় সৌভাগ্য ছিল। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, কারণ আমাদের নবী এমন এক দেশে জন্মগ্রহণ করেছেন যেই দেশটা হলো পাথরময় এলাকা, যেই জমিনটা বেশি শক্ত, ওই জমিনে ফসল যদি হওয়াইতে হয়, ফসল যদি ফলাইতে হয় তো মেহনতটা বেশি করতে হয়। কারণ শক্ত জমির পরে যদি আপনি বীজ বপন করেন তাহলে ওই বীজ থেকে চারা গজাইবে না, আর ওই চারার থেকে কোনো ফসল হবে না। জমিন যত শক্ত মেহনত তত বেশি। যেই জমিনের পরে মেহনত বেশি করা হয় ওই জমিন থেকে ফসল ভালো হয়। যেই জমিনে মেহনত কম ওই জমিনে ফসলও কম। আগে একটা জমিন থেকে 4-5 সর্বোচ্চ 10 মণ ধান পাইছে, এখন সেই জমিতে চাষ করার কারণে 40, 45, 50 মণ ধান হয়। আগের মেহনতটা ছিল কম, এখন মেহনতটা হয়েছে বেশি। এই জন্য আগে মেহনত কম ছিল, আউশ ধান, আমন ধান বীজ বপন করে আসছে, একটু সার দিছে, একটু পরিষ্কার করছে, এরপরে ধান হয়েছে, ওর থেকে 4-5 মণ যাই হয়েছে তাই তারা নিয়ে ঘরে উঠাইছে। এখন ইরি ধান চাষ হয়, 1 বিঘা জমিন থেকে 40-50 মণ ধান বের হচ্ছে। তার মানে এখন জমিনের প্রতি মেহনতটা বেশি হওয়ার কারণে জমিন থেকে ফসল উৎপন্ন বেশি হচ্ছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়ায় চাষ করছেন উম্মতের পিছনে। প্রত্যেকটা নবী উম্মতের পিছনে চাষ করছে ঈমানি চাষ। তো যে যত বেশি চাষ করছে সে তত বেশি ফসল পাইছে। এবং চাষ করার পরে তার আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি আর চাষ করতে পারবো না, কারণ আমি যতই মেহনত করি না কেন, যতই তাদেরকে দিনের দাওয়াত দিই না কেন, ওরা আমার থেকে দূরে সরে যাচ্ছে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তাদেরকে যতই দিনের দাওয়াত দিই না কেন, যতই তাওহীদের দাওয়াত দিই না কেন, যতই কালিমার দাওয়াত দিই, আমি যতই তাদেরকে আমার কাছে আসতে চাই, আনতে চাই, আমি তাদের নিকটবর্তী হতে চাই, আমি তাদের কাছে যাইতে চাই, ততই তারা আমার থেকে দূরে সরে যাইতেছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। অতএব আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহর কাছে মামলা দায়ের করলেন, আল্লাহ, আমি আর পারবো না, আমি এই জমিন চাষ করতে পারবো না, তো এই জমিনকে তুমি ধ্বংস করে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে আযাব এবং গজব দিয়ে। আমাদের নবী 63 বছর জিন্দেগি,
40 বছর মেহনত করছে, এমন মেহনত, বিশ্বাসের মেহনত করেছে। একটা লোক কাফের বেঈমানেরা পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলতে সাহস পায় নাই। নবুয়ত পাওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বিশ্বাস করা শুরু করছে। যখন 40 বছর পার হলো তখন তার মেহনতটা আরো বেশি। তার মেহনতটা এত বেশি ছিল যে আমরা যারা সৌদি আরব গিয়েছি তারা জানি যে ওই এলাকাটা, ওই দেশটা হলো পাথরময় এলাকা, আর পাথর সব থেকে বেশি শক্ত হয়। ওই দেশের মানুষগুলো পাথরের মতন, অন্তরগুলো পাথরের মতন। মূর্তি পূজা করতে 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 শত শত হাজার বছর পর্যন্ত মূর্তির গোলামি করতে করতে, মূর্তিকে রব মানতে মানতে, মূর্তিকে পূজা করতে করতে তাদের অন্তরের ভিতরে মূর্তি গেঁথে গিয়েছে। মূর্তি ছাড়া তারা কিছুই বোঝে না। তাদের অন্তরগুলো পাথর থেকেও বেশি শক্ত হয়ে গেছে। পাথরময় জমিনে যেরকম বেশি চাষ করা লাগে, মেহনতটা বেশি করা লাগে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছে যে মেহনত করার কারণে ওই পাথরময় অন্তরটাকে গলাইয়া মোমের মতো বানাইয়া ওই অন্তরের ভিতরে ঈমানে কালেমা ঢুকাই দিছে। অন্তরের ভিতরে যখন ঈমানের কালেমা ঢুকে গেছে, তাওহীদের বাণী যখন ঢুকে গেছে, তখন ওই অন্তরগুলো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ঈমান ছাড়তে রাজি নয়। এই জন্য আমাদের নবীর দ্বারা ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমাদের নবীর দ্বারা ইসলামকে পরিপূর্ণ এই জন্য করা হয়েছে, আমাদের নবীর মেহনতটা ছিল অন্য নবীর থেকে ভিন্ন। অন্য নবীরা আল্লাহর কাছে শেষ পর্যন্ত মামলা দায়ের করছে, আল্লাহ আমার কওমকে তুমি ধ্বংস করে দাও, আমার কওমকে আমি দিনের দাওয়াত দিয়েছি, এখন আমি অতিষ্ঠ হয়ে গেছি, এরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়, এরা আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, অতএব আমার উম্মতকে আমি চাই না, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দাও। দোয়া কবুল হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পেলাবন্দিও সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা পানির নিচেই ডুবাই দিলেন। 80 থেকে 82 জন মানুষ নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তিতে আরোহণ করেছিলেন। মেহনত করেছে, তবে মেহনত নবী মুহাম্মদের মতন মেহনত হয় নাই। মেহনত করেছে, তবে মেহনত করার পরে আল্লাহর কাছে শেষ পর্যন্ত মামলা দায়ের করেছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দিতে, রিসালাতের দাওয়াত দিতে, তাওহীদের বাণী শোনাইতে। তাদেরকে যে বলতো, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষ সকল তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এলাকার নেতাদেরকে ডাকলেন যে তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যখন তারা এই দ্বীনের দাওয়াত দিলেন, তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে আমি তোমাকে শেষ নবী মানতে পারি না, কারণ তুমি একজন গরিব ঘরের সন্তান, তোমার মা নাই দুনিয়ায়, তোমার বাবা নাই দুনিয়ায়, আল্লাহ তোমাকে ছাড়া নবী আর কাউকে বানাইতে পারলো না। একজন বলতেছে আমি তোমার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, তুমি নবী হলে আমি যদি তোমাকে অস্বীকার করি তাহলে আমার পরে আল্লাহর গজব নাযিল হবে, আর যদি তুমি নবী না হও তাহলে আমি মিথ্যাবাদীকে নবী সাব্যস্ত করব, অতএব আমি তোমার বিষয়ে কোনো কিছুই বলতে পারতেছি না। আর এক লোক বললেন আমার এলাকার থেকে চলে যাও, না হলে একটা মায়েরও আর জমিনে পড়বে না, প্রত্যেকটা মায়ের তোমার পিঠে পড়বে।
তায়েফবাসীরা যখন দিনের দাওয়াত এমনভাবে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এমনভাবে দিন বুঝিয়েছেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী কেন? কেন আমাদের পরে নবী, অন্য কোনো নবী নাই? একজন নবী দাবি করবে সে নবী হয়ে যাবে এমনটি নয়। নবী এটা কোনো সাধারণ বিষয় নয়, নবী আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকেই মনোনীত করেন সেই নবী হতে পারেন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে বুঝাইলেন, মাথায় হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে বুঝাইলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। এলাকার মাতবারেরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা, এলাকার উঁচু মাপের লোকেরা যাদের কথা মানুষ শোনে, তারা চিন্তা করলো এই মুহাম্মদকে যদি এলাকার থেকে তাড়ানো না যায় তাহলে আমাদের জন্য খুবই খারাপ সময় আসতেছে। মুহাম্মদকে মারতে মারতে এলাকা ছাড়া করলেন। শুধু তাই নয়, তায়েফের যুবকদেরকে এই কথা বলে বুঝাইলেন, ইনি একজন পাগল, এই পাগলকে তোমরা পাথর মেরে মেরে আঘাত করে রক্তাক্ত করে ফেলো। আল্লাহ নবী সাহাবী চতুর্দিক দিয়ে যখন বৃষ্টি হয়, আমরা যারা দেখছি বৃষ্টি কেমন ভাবে হয়, এক ফুটার পর আরেক ফুট, আরেক ফুটার পর আরেক পড়তেই আছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের পরে বৃষ্টির নাই কাফের বেঈমানেরা, এই সন্তানেরা তারা এরকম ভাবে পাথর নিক্ষেপ করতেছে একটার পরে একটা। আর পাথর তো শক্ত জিনিস, এটা যদি কোথাও লাগে, আর যে মারতেছে সে তো আসতে মারতেছে না, তার নিজের শক্তি অনুযায়ী মারতেছে। চৈত্র মাসে জমিনের ভিতরে মাটির দলাগুলো যেরকম শক্ত হয়, অনেক সময় ওই মাটির উপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকে আমরা পায়ে আঘাত লাগে, অনেক সময় নখগুলো ফেটে রক্তাক্ত হয়ে যায়। আর ওই পাথরের টুকরা দিয়া নবী মুহাম্মদকে তার নিজের শক্তি অনুযায়ী আঘাত করেছে, যেখানে লাগছে সেখান দিয়ে রক্ত বের হয়ে গেছে। মাথায় মারছে, পিঠে মারছে, হাতে মারছে, চোখের কোনায় মারছে, মুখের মারছে, এরকম ভাবে পুরো শরীরে রক্তাক্ত হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে আসছে, নিজের পায়ের ভিতরে যে জুতাটা ছিল ওই জুতাটা পর্যন্ত রক্তে তার পায়ের সঙ্গে আটকে গেছে, খুলতে পারতেছে না, জমিনে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদকে কোলে নিয়ে পাহাড়ের উঁচার ভিতরে চলে গেলেন। পাথরকে ডাক দিয়ে বলতেন, পাথর রে, তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে ডাকা হবে, পাথর তুমি নরম হয়ে যাও। হাদিসের ভিতরে আসছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পাথরের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছিলেন, ওই পাথরটা একদম তোলার মতন নরম হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদকে পাথরের পরে শোয়াই দিলেন, তার ট্রিটমেন্ট করা শুরু করলেন। মাথায় পাড়ি দিলেন, মাথায় হাত বোলাইলেন, পিঠে হাত বোলাইলেন, রক্ত মুছে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবী বর্ণনা করেন, নবীর মাথায় যে একটা পাগড়ি ছিল, আমার মাথায় একটা পাগড়ি ছিল, সাদা একটা পাগড়ি। এই পাগড়ি দ্বারা যখন আমরা ওই নবীর ওই রক্তগুলো মুছতে গিয়েছিলাম, পুরো পাগড়িটাই রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফবাসীদেরকে কয়েক সেকেন্ডের ভিতরে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এক বাহিনী নিয়ে আসছি, আপনি শুধুমাত্র একটু অর্ডার করলে তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবারের জন্য ওই তায়েফবাসীদের জন্য বদদুয়া করলেন না, এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোনো নবী নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী আমাকে চেনে না, আমাকে বোঝে না। যদি তারা আজকে আমাকে চিনত, যদি তারা আজকে আমাকে বুঝতো, তাহলে তারা কখনো আমার উপরে আঘাত করতো না।
আল্লাহ নবী তায়েফবাসীদের জন্য বদদোয়া করলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করো। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে ফেরেশতাদের একটা দল নিয়ে, একটা বাহিনী নিয়ে। আমি শুধু অর্ডার করলে তায়েফবাসীদেরকে শেষ করে ফেলবে, কিন্তু আমি নবী তো সবার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ये कलाम जिंदा कुरान हकीम हिकमत ला यज़ुलुस्तु कदीम। আমি যদি এদের জন্য বদদোয়া করি, জিবরাইল তো আসছে তার বাহিনী নিয়ে ধ্বংস করে দিবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহেবের এক প্রান্তে একটা পাহাড় আছে, অন্য প্রান্তের একটা পাহাড় আছে। আপনি যদি হুকুম দেন দুই পাহাড়কে আমি একত্রিত করে দেব। তার মানে দুই পাহাড়কে একত্রিত করলে মাঝখানে যে মানুষগুলো আছে সমস্ত মানুষগুলো একদম পিষে শেষ হয়ে যাবে। কারণ আপনি একটু অর্ডার করেন, হুকুম দেন। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এরা তো আমাকে চেনে না, আমাকে বোঝে না, এই জন্য তারা আমাকে আঘাত করেছে। হয়তো এরা আমাকে চেনে নাই, কিন্তু এদের প্রজন্ম যখন তারা দুনিয়ার ভিতরে আসবে, হয়তো তারা আল্লাহকে চিনবে, আল্লাহর উপর ঈমান আনবে, আমি নবীকে রাসূল হিসেবে তারা গ্রহণ করে নিবে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আঘাতের কারণে। কিন্তু নবী মুহাম্মদ একবারের জন্য এই তায়েফবাসীদের জন্য কখনোই বদদোয়া করে নাই, কখনোই বদদোয়া করে নাই, বরং তাদের জন্য হিদায়াতের দোয়া করেছে আল্লাহর কাছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তাওহীদের দাওয়াত দিতে দিতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার হুমকি দিলেন, দেশ ত্যাগ করার হুমকি দিলেন, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করলেন। আল্লাহর কাছে বদদোয়া করলেন, রব্বুল আলামিন আমার কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম সহ পৃথিবীর পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা পানির নিচেই দিয়ে দিলেন। পরবর্তী আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, নূহ রে, তুমি যদি তোমার কওমের জন্য বদদোয়া না করে আমার কাছে হিদায়াতের দোয়া করতে, এমন একটা সময় তুমি আমার কাছে দোয়া করেছিলে, আমি ওই দোয়াটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে স্পেশাল একটা করে দোয়া দিয়েছেন। ওই দোয়াটা যখন দোয়া করবে তখনই কবুল হবে, স্পেশাল। প্রত্যেকটা নবী মুস্তাজাবুদ দাওয়াত, যখনই আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। তারপরে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে স্পেশাল একটা দোয়া দিয়েছেন। ওই দোয়াটা করতে দেরি হবে, ওই দোয়াটা করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে পানির নিচেই ডুবিয়ে দিলেন। এই জন্য নবী মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ নবী, নবীর করে কোনো নবী নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে তুমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আবার তিনি অবতীর্ণ হবে। প্রত্যেকটা নবী তার স্পেশাল দোয়াটা এই জগৎ থেকে, এই জমিন থেকে, এই পৃথিবী থেকে আল্লাহর কাছে দোয়া করে শেষ করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধ্বংসের জন্য কখনোই বদদোয়া করে নাই,
কখনোই বদদুয়া করে নাই ধ্বংসের জন্য, যে কম ধ্বংস হয়ে যাক, আল্লাহর কাছে মামলা দায়ের করে নাই, বরং আল্লাহর কাছে বলছে আল্লাহ এরা বোঝে নাই, এরা হয়তো বোঝে নাই, কিন্তু এদের পরবর্তী যে প্রজন্ম আসতেছে, দুনিয়া আসবেন, এরা হয়তো তোমাকে চিনবে, তোমাকে বুঝবে। আর যদি এদেরকে ধ্বংস করে দাও, তাহলে তো তোমাকে বোঝার মতন, তোমাকে ডাকার মতন মানুষ পৃথিবীতে আর থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার কি উত্তম চরিত্রের দরকার? কাকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন, তুমি তোমার নবীকে অনুসরণ করো, তোমার নবীর ভিতরে তুমি চরিত্র পাইবা। যেই চরিত্র আল্লাহকে পাওয়া যায়, ওই চরিত্র তোমার নবীর ভিতরে রয়েছে। যেই চরিত্র তোমার প্রয়োজন, ওই চরিত্র তোমার নবীর ভিতর রয়েছে। তুমি নবীকে ফলো করো, নবীকে মানো, নবীকে অনুসরণ করো। মানা আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তি নবীকে অনুসরণ করবে, সে আল্লাহকে অনুসরণ করলো, আর যেই ব্যক্তি নবীকে অনুসরণ করলো না, সে আল্লাহকে অনুসরণ করলো না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই জন্য নবীকে মানতে হবে, এবং শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এটাও মানতে হবে। শুধু নবী যে মুহাম্মদ নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। এরকম যত নবী রাসূল দুনিয়া আসছে, আমরা যেরকম নবীকে মানি, ওরকম আমাদের নবীকে মানতে হবে। তারপরে আরেকটা কথা মানতে হবে, নবীর পরে কোন নবী, নবীর পরে কোন নবী নাই। শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীকে নবী মানলে হবে না, নবীকে শ্রেষ্ঠ এবং শেষ নবী মানতে হবে। এই কথা স্বীকৃতি দিতে হবে যে নবীর পরে কোন নবী, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করছেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দ। আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। যারা নবী মুহাম্মদকে নবী মানে না, এক শ্রেণীর লোকেরা আছে, নবীর জামানায় ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানত। তাদেরকে আমাদের ভাষায় আমরা বলি শিয়া, শিয়া সম্প্রদায়। তারা সবকিছু মানে, তবে নবী মুহাম্মদকে মানে তো এই একটু উল্টায় মানে। কিভাবে মানে? তারা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন জিবরাইল করে অপবাদ দিতেছে, আল্লাহর ফেরেশতার পর কি দিতেছে? অপবাদ দিতেছে, মিথ্যা অপবাদ। তারা এই ফিলিম নবী মুহাম্মদকে মানে, কিভাবে মানে? তারা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসবে, কিন্তু আলী এবং নবী মুহাম্মদের চেহারা এক কোয়ালিটি ছিল, এজন্য ভুল করে হযরতে মুহাম্মদের কাছে এই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক বলবেন না? নাউযুবিল্লাহ। তার মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে, আসবে কার কাছে? আলীর কাছে। চলে গেছে কার কাছে? মুহাম্মাদের কাছে। কারণ দুইজনের চেহারার কোয়ালিটি একই, সেম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারাটার কোয়ালিটি প্রায় সেম সেম ছিল। এই জন্য তাদের ধারণা, তাদের হলো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই ওহী নিয়ে আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই ওহীটা আসলে মূলত আসবে হলো আলীর কাছে, কিন্তু ভুল করে চলে গেছে কার কাছে? মুহাম্মাদের কাছে। নবীকে মানছে ওই কায়দায়। মানার পরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আসলে এরা নবীকেও মানে না, আলীকেও মানে না, এই জন্য এদেরকে আমরা শিয়া বলি, শিয়া সম্প্রদায় বলা হয়।
তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হওয়ার পরে শোকের ছায়া মদিনার ভিতরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনেছি কয়েকবার ইশারা করছেন হযরতে আবু বকর সিদ্দিককে আমার মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য, কয়েকবার বলছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি নিষেধ করেছেন, আমার আব্বাজানের দিলটা অনেক নরম, আপনি আমার আব্বাজানকে এই কাজটা করতে বলবেন না। কিন্তু রাসূল বারবার বলতেছেন, আমার আবু বকর কোথায়, আমার আবু বকরকে নামাজ পড়ার জন্য বলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইলেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন এবং সমস্ত সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন না। কেন ছিলেন না? না থাকার কারণ হলো ওই সময় তো নবী মারা গেছেন, আর নবী তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশে এবং নিজের লোক, এই জন্য তিনি ঘরের ভিতরে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি ঘরের ভিতরে ছিলেন। এদিক দিয়ে মসজিদ নববীর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা বায়াত গ্রহণ করেছে। তার মানে নবীর স্থলাভিষিক্ত করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। পরবর্তীতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু খবর পাইলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ছুটে এসে নবীর এই আবু বকরের হাতে হাত রেখে তিনিও বায়াত গ্রহণ করলেন। তিনিও তাকে, অর্থাৎ খিলাফতের দায়িত্ব তাকে, তার পক্ষ থেকেও তাকে অর্পণ করা হলো। অর্থাৎ খিলাফতের প্রথম খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন খলিফা যখন তার মসনদে আরোহণ করলেন, এখন এই সম্প্রদায় যারা নবী মুহাম্মদকে নবী মানত, তবে একটু ঘুরাই মানত, বলতো যে ভুল করে জিবরাইল নবীর মুহাম্মাদের কাছে গেছে ওহী নিয়ে আসতো, আসলে আসার কথা ছিল হযরত আলীর কাছে। এরা বলতেছেন, আলী আপনি বায়াত গ্রহণ করলেন, কেন করলেন? এটা কি কোনো কাজ করলেন আপনি? এতদিন কিন্তু আলীকে তারা সাপোর্ট করছে, আমরা এটা মানি না। আবু বকর খলিফা হতেই পারে না, নবীর বংশে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা এই খলিফা হওয়ার উপযুক্ত। এখন আন্দোলন শুরু করলেন। এদিক দিয়ে সমস্ত উম্মতেরা, সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়ে গেছে। আবু বকরকে খিলাফতের মসনদে বসিয়ে দিয়েছেন। আর এক দল বলতেছে, আমরা এটা মানি না, এই খিলাফত আমরা মানি না, আমরা এই খিলাফতকে প্রত্যাখ্যান করলাম, আমরা আলীকে খিলাফতের আসনে দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বুঝাইলেন, না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মসনদে বসার সর্বপ্রথম উপযুক্ত, তিনি, তার মতন উপযুক্ত আর কেউ নাই। তার কথা মানলেন না। গেল কিছুদিন পরে যখন হযরত আবু বকর সিদ্দিক মারা গেলেন, ওমর খেলাফত আসলেন। ওমরের সময়ও এই দল বলছে, আমরা মানি না, আমরা আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানি। গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। হযরত উসমান জিন্নুর আইন যখন খিলাফতের মসনদে বসলেন, তখনও এই শিয়া সম্প্রদায় তারা এই আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে তার বিরোধিতা করেছেন এবং এই শিয়া সম্প্রদায় হযরতে উসমান জিন্নুর আইনকে তার শাহাদাত বরণ করিয়ে শহীদ করেছেন। যাই হোক, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসলেন, তখন বললেন, আসসালামু আলাইকুম, আমরা তোমাকে মানি না। কেন মানি না? এতদিন আমাদের কথা আপনি মানেন নাই, আজ থেকে আপনাকেও আমরা মানি না। এই জন্য তারাও কাফের। তারাও কি? নবীকে যারা নবী মানবে না, তারা কি? কাফের। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের যত আয়াত আছে, একটা আয়াতের অপব্যাখ্যা করা, একটা আয়াতকে অস্বীকার করা, একটা আয়াতকে বাদ দিও, ও মুসলমান থাকবে না। আপনি মানতে পারতেছেন না, কোরআনের একটা আয়াত আপনি মানতে পারতেছেন না, এটা ভিন্ন জিনিস। তবে কোরআনের কোনো আয়াতকে আপনি অস্বীকার করার ক্ষমতা আপনার আমার নাই। সামান্য থেকে সামান্য ছোট্ট একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কি মুসলমান না। আমরা এখন যার বিরুদ্ধে কথা বলি, গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জামানার সব থেকে বড় আলেম ছিলেন, জামানার সব থেকে বড় আলেম ছিলেন এবং তার কথা মানুষ শুনতো, তার কথা অনেক তাসির ছিল, মানুষ তার কাছে যাইতো, তার কাছে বসতো, তার কাছে যেরকম আমরা পীর মুরিদি করে না,
যেরকম চরমনা পীর মরহুম বিশ্বাবুজ রহমতুল্লাহ আলাইহি, তার কাছে মানুষ বায়াত গ্রহণ করে। বিভিন্ন জায়গায় যেরকম আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, তার কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়। এরকম অনেক মানুষ এই গোলাম আহমদ কাদিয়ানির কাছে যাইত। গোলাম আহমদ কাদিয়ানি যখন তার কাছে মানুষ যাইতে এবং তার কথা শুনতো, তার কাছে যাইতে এবং তার কথা শুনতো, যখন দেখছে আমার কাছে তো মানুষ আসে, আমার কথাও শুনে, যেরকম ফিরাউন যখন সংসদে বসলেন, তার উজিরকে ডাক দিয়ে বলতেছেন যে আমি তো দেশ দখল করতে 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 পৃথিবীর অর্ধেক রাজত্ব আমার হাতে চলে আসছে। ফিরাউন যুদ্ধের কৌশল জানতেন, তো যুদ্ধ করতে করতে পৃথিবীর অর্ধেক রাজত্ব তিনি দখল করে নিলেন। তো তার মনের ভিতরে একটা খায়ের জাগছে। তার যেই সেনাপ্রধান উজির যাকে বলা হয়, তাকে বলতেছেন আমার মনের একটা চাহিদা আছে। কি? কই আমি আগামীকাল ঘোষণা করব আমার থেকে বড় খোদা আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ এখন আমার কাছে শক্তি, পৃথিবীর রাজত্ব আমার কাছে, সমস্ত রাজা বাদশাহ আমার কথায় মানে বসে ওঠে বসে আমাকে ভয় করে। অতএব এখন যদি আমি নিজেকে রব বলে স্বীকার করি, দাবি করি, তো সবাই আমাকে মেনে নিবে। গোলাম আহমদ কাদিয়ানির অবস্থা এরকম হয়েছিল। যখন তিনি দেখলেন আমার কাছে মানুষ আসে, আমার কথা মানুষ শোনে, আমার কাছে বসে, তখন তিনি বললেন, চিন্তা করলেন আমি নতুন করে যদি কোনো একটা ধর্মের আবির্ভাব করি, তো এই ধর্মের আবির্ভাব হয়েছে ওই ইংরেজদের কথায়। ইংরেজরা তাকে টাকা দিয়ে কিরায় করে নিয়ে তাকে বললেন আপনি ঘোষণা করবেন নবী মুহাম্মদ শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে শুধু সামান্য একটু জিনিস হলো তিনি তো শেষ নবী, এরপরে কোন নবী আসবে না, এই কথাটা ঠিক না। তিনি নবী, এতে কোনো সন্দেহ নাই, তবে তারপরে কোন নবী আসবে না, এই কথাটা কি না, ঠিক না। আপনি বলবেন আমি শেষ নবী, আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শ্রেষ্ঠ, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বাদ এখন নতুন কালিমা হবে। সেই নতুন কালিমার পরে যারা মুসলমান হবে তারা মুসলমান, যারা নতুন কালিমাকে স্বীকার না করবে তারা কাফের। কারণ কি? কারণ মানুষ তার কাছে আসে, মানুষ তার কাছে বসে, মানুষ তার কথা শোনে। তখন থেকে তিনি এরকম 1901 সালের কথা, তিনি নিজেকে নবী দাবি করলেন, নিজেকে নবী দাবি করে এটাকে ঘোষণা দিয়ে দিলেন এবং তাকে মানুষ নবী স্বীকার করলেন। দেখুন এখন কিছু লোক আছে না, দেখেন না, আমাদের তাবলিগ জামাতের আমির যে বাংলাদেশে ইজতেমার ভিতরে এসে মুনাজাত করত, সারা পৃথিবীর আলেম ওলামা তাকে মহব্বত করত, ভালোবাসতো, হাজার হাজার মানুষ তার কাছে যাইতো, হাজার হাজার মানুষ তার কথা শুনতো। এই জিনিসটাকে পুঁজি করে তিনি ওই ইংরেজের হাতে বিক্রি হয়েছে, নিজে নতুন করলেন আমি বড় নেতা, আমার থেকে আর কোনো নেতা। একই কথা ওই ফিরাউন যা করছে, ওই গোলাম আহমদ কাদিয়ানি যা বলছে, আর মৌলানা সাদ সাহেব একই কথা বলছে, কিন্তু কথাটা একটু ঘুরাই ফিরাই হয়েছে, কিন্তু কথার মূল মাকসাদ এক। আমি বড় নেতা, আমার বলে আর কোনো নেতা, আমি বড় খুদা, আমার বলে বড় খুদা আর নাই, তা আমি হলো শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই, গোলাম আহমদ কাদিয়ানি বলছিল। তখন ওই জামানার ওই সময় সমস্ত ওলামা ইকরামগণ তার বিরোধিতা করছে এবং রুখে দাঁড়িয়েছেন। তো শেষ পর্যন্ত তিনি তো দুনিয়া থেকে গেছে অপদস্থ, অপমানিত, বাথরুমের ভিতরে বাথরুম খেয়ে তিনি মারা গেছেন, বাথরুমের ভিতরে পড়ে। তার কিছু লোক এখনো পর্যন্ত সেই আহমদীয় মুসলিম, নতুন নাম দিয়েছেন আহমদীয় মুসলিম, তাদের এখন বর্তমান কাদিয়ানি বলে না, তাদের নাম হলো আহমদীয় মুসলিম। আমরা তো নবীকে নবী বলে স্বীকার করি, হ্যাঁ, আমি নবীকে নবী বলে স্বীকার করি, এখন আমার বাপকে বাপ বলে আমি স্বীকার করি, হ্যাঁ, কিন্তু বাপকে বাপ ডাকি না। আমি মানুষকে বললাম আমার আব্বাকে আমি আব্বা স্বীকার করি, কিন্তু আব্বার সামনে আমি আব্বারে আব্বা কই না, এটা কি বাপ স্বীকার কয়? আমি নবীকে নবী বলে স্বীকার করি, তবে রসুল যেটা বলছে আনা খাতামান নবী, এটা বিশ্বাস করি না। আর রসুল যেটা বলেছে তা রসুলকে মানতে হবে। রসুল বলছে আমার পরে যত ব্যক্তি নবী দাবি করবে সবাই মিথ্যাবাদী, নবী মুহাম্মদ হলো সত্যবাদী, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আর কোরআনের স্পষ্ট কথা যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন,
নবীর পরে আর কোনো নবীর পরে আর কোনো নবী নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। আমাদের নবী মুহাম্মদ, আমরা তাকে শ্রেষ্ঠ নবী মানি। এখন এরপরে যারা যেই কৌশলে নিজেদেরকে বড় নেতা দাবি করবে, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। সমস্ত ওলামা ইকরাম যখন তাকে তার কথা শোনার জন্য, আল্লাহু আকবার, আমি নিজেও গেছি আলেম ওলামা তার বয়ান শোনার জন্য, ইস্তেমার মাঠে তাকিয়ে থাকতো তার চেহারার দিকে। যখন তিনি কোরআনের অপব্যাখ্যা করলেন, যখন তিনি রসুলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে কোরআনের অপব্যাখ্যা শুরু করলেন, তখন আস্তে আস্তে করে ওলামা ইকরাম তার থেকে সরে গেলেন এবং তার বিরোধিতা শুরু করলেন। কেন শুরু করছেন? কোরআনের অপব্যাখ্যা করলে সে মুসলমান আর থাকে না। রসুলের একটা হাদিসকে, একটা কথাকে অস্বীকার করলে, কোরআনের একটা আয়াতের সামান্য অংশকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওর মুসলমান থাকে না। মানুষকে বোঝাইতে গিয়ে যদি আমি উল্টো অর্থ করি, এটাও ওই আয়াতকে অস্বীকার করা, বিকৃতি করা, আর এই বিকৃতি করা এটাও অমুসলমান। এই জন্য মুসলমান ভাইরা, যারাই পৃথিবীর বুকে কোরআনকে নিয়ে কোরআনের অপব্যাখ্যা করবে, নবীকে নবী বলে স্বীকার করবে না, আমরা তাদের বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। তো ভাই, আমরা আমাদের নবী মুহাম্মদ শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কারো ভিতরে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থেকে থাকে, এখন থেকে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিই। কারণ বিন্দুমাত্র সন্দেহ যদি আপনার বুকের ভিতরে থাকে, নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নবী নয়, শেষ নবী নয়, শ্রেষ্ঠ নবী, এটাও স্বীকার করলাম, নবী মুহাম্মদ নবী, এটাও স্বীকার করলাম, তবে আনা খাতাবান নবী লা নবী আবাদ, এই কথাটা আমি স্বীকার করি না, এরপরে নবী আসবে। তাহলে আপনিও জেনে রাখেন, আপনি মুসলমান না, আপনি একজন কাফের, আপনি একজন অমুসলমান, আপনার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নেই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা করেন কোনো সমস্যা নাই, করলে কোনো কিছু হইব না। কারণ থৈলের পিছন যদি ছেঁড়া থাকে, পকেটের নিচেই যদি ছেঁড়া থাকে, পকেটের টাকা দিলে তো পকেটের টাকা দাঁড়াইব না। আপনি বাজার করতে গেছেন, বাজারে একটা ব্যাগ নিয়ে গেছেন, ব্যাগের নিচেই ছেঁড়া, আপনি একটা কফি কেনার ভিতরে রাখলেন, তল দিয়ে পড়ে যাচ্ছে, আপনার কোনো খবর নাই। বাজার করা শেষ, আসার সময় দেখলাম যে বাজার করছি যা সব পড়ে গেছে, ব্যাগটা কি পুরো ফাঁকা। আপনি তো বাজার ঠিকই করছেন, কিন্তু ব্যাগ কি ফাঁকা। কারণ কি? কারণ হলো পিছনে ওই ইমানি মজবুতি আমার না থাকার কারণে, নবীকে নবী বলে স্বীকার করা না করার কারণে আজকে আমার ব্যাগ খালি দিয়ে কবরে যেতেছি। এই জন্য মুসলমান ভাইরা, স্বীকার করতে হবে নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। যারাই নবী দাবি করবে তারাই ভণ্ড, তারাই প্রতারক, তারাই মিথ্যাবাদী, এর ভিতরে কোনো সন্দেহ আমাদের প্রত্যেকের স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তুমি তোমার চরিত্রকে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্রের সঙ্গে তোমার চরিত্রকে মিলাও, যে নবীর চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে কিনা। আমরা তো সামান্যতেই কি রাগ হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। ছোট্ট একটা কথা বলি, আমরা যেই ফিকার অনুসরণ করি, আমাদের ফিকের ইমাম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার নাম হলো নুমান ইবনে সাবিত। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ ধৈর্য দিয়েছিলেন, এটা তার জীবনে না পড়া পর্যন্ত কেউ বুঝবে না। দুইজন যুবক হুজুরকে রাগানোর জন্য একজনকে ভাড়া করলেন। হুজুরকে রাগাইতে হবে, কিন্তু হুজুর রাগ হয় না। তো ওনার বাপ দুনিয়ার থেকে চলে গেছে ছোটকালেই, মার কাছে লালিত পালিত হয়েছে। তো উনি বড় হয়ে গেছে, ইমাম হয়ে গেছে। তো ইমাম হওয়ার পরে ওনাকে রাত্রেবেলা উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। উনি ঈশার নামাজের অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। ঈশার নামাজের অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। কিতাবের ভিতরে আছে 40 বছর লাগাতার। তার মানে রাত্রেবেলা উনি ঘুমাইতেন না, কিতাব মোতালা করতেন, কুরআন হাদিস পড়তেন। তো এক যুবককে ভাড়া করছে, যুবককে যে বলতে যাও, তুমি যদি এই ইমামকে রাগাইতে পারো তাহলে তোমাকে এইরকম পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? তো যখন ঈশার নামাজের পরে হযরত দরজা খিল লাগায় ভিতরে মোতালা শুরু করছে, তখন দরজা লক করছে। কে? সালাম দিচ্ছে, হুজুর আসছি আমি, আসেন ভিতরে আসেন। ভিতরে গেছে, কিসের জন্য আসছেন? একটা মাসআলার জন্য আসছিলাম। মাসআলাটা
কিছুক্ষণ বসে কয়, মাসলাটা ভুলে গেছি হুজুর, মনে আসতেছে না, আমার মনে পড়তেছে না। আচ্ছা বাবা ঠিক আছে, মাথায় হাত বোলাই দিলেন, বললেন ঠিক আছে, আবার যদি মনে পড়ে আবার এসো। তো লোকটা বের হয়ে গেছে, আবার 5 মিনিট 7 মিনিট পরে আবার লক করছে, এইভাবে সারা রাত। শুধুমাত্র গেছে আর বলছে মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। মাসলা কি মাসলা? হুজুর ভুলে গেছি। হুজুর যে কয়বার গেছে ওই কয়বার তার মাথায় হাত বোলাইছে আর মুস্কি এসে বলতেছেন, যদি তোমার মাসআলাটা মনে পড়ে আবার এসো। এইভাবে তিনি তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়েছেন। ওই সময় লক করতেছে, তো হুজুর তো নামাজে দাঁড়ানো, এখন নামাজ তো ছেড়ে দেওয়া যায় না। তো নামাজ শেষ করে বলছে, ভাই আমি তো নামাজে ছিলাম, তো শেষ রাত্রে একদম ফজরের আগ দিয়ে শেষ মুহূর্তে যখন হুজুরের কাছে বলছে, হুজুর মনে পড়ছে মাসআলাটা। কি মাসআলাটা? মাসআলাটা হলো আপনার মাকে কি বিবাহ দিবেন? কথা বোঝেন না? হুজুরকে রাগানোর জন্য সারা রাত বিরক্ত করছে এবং শেষ রাত্রে কি বলে, হুজুর আপনার মাকে কি বিবাহ দিবেন? হুজুর মুস্কি এসে বললেন যে, বাবা আমার মায়ের বিবাহ লাগবে কিনা এটা তো আমি জানি না, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহু আকবার। মার কাছে গেলেন, মার কাছে যে বলতেছেন, মা একজন লোক বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আপনার কি বিবাহের কোনো প্রয়োজন আছে? যদি থাকে তাহলে আমি আপনাকে বিবাহ দিয়ে দেবো। না বাবা, এই বয়সে আমার বিবাহের প্রয়োজন নেই। আল্লাহু আকবার। তখন লোকটাকে এসে বলতেছেন, ভাইয়া আপনি তো আসছেন, যেই উদ্দেশ্যে আসছিলেন এই উদ্দেশ্যটা সফল হলো না, আমার মা বলছে তার বিবাহ লাগবে না, এখন আর সে বিবাহ করবে না, আপনি এখন যেতে পারেন। তো যখন উনি যাইব, দরজাটা লাগাইব, তখন টস করে পায়ে পড়ে পায়ে ধরে কান্দা শুরু করছে, হুজুর আসলে আমার এই উদ্দেশ্যটা ছিল না, আমি দুইজনের পাল্লাই পড়ে আপনাকে বিরক্ত করার জন্য আসছিলাম, আপনাকে রাগান্বিত করলে আমাকে নাকি 10,000 মোহর দিবে, এই জন্য আমি আপনাকে রাগানির জন্য সারা রাত আপনাকে বিরক্ত করেছি। হুজুর তার জন্য দোয়া করলেন। তো এর থেকেও বেশি ধৈর্য ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 25,000 বার এক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছে। কয় হাজার বার? আমরা তো 25 বার কি 1 থেকে 2 বার গিলে যদি একটু উল্টা কথা কয়, আমরা তার কাছে যাইতেই আর চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে 25,000 বার গেছে। রাত দিন, রোদ বৃষ্টি, ঝড় তুফান সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগির ভিতরে 10 বছর মক্কার ভিতরে ছিলেন। এই 10 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ি 25,000 বার গেছে ইসলামের দাওয়াত নিয়ে। 25,000 বার ছেড়ে দেয় নাই। আবু জাহেল একবারও ছেড়ে দেয় নাই। হয়তো রসুলকে আঘাত করেছে, বেতের আঘাত করেছে, চাবুকের আঘাত করেছে, লাথি দিয়ে ফেলে দিয়েছে, চল মেরে বের করে দিয়েছে, এরকম ধাক্কা মেরে দিয়ে বের করে দিয়েছে। এইভাবে একবারও মার না খেয়ে আবু জাহেলের কাছ থেকে আসে নাই। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ধৈর্য ধারণ করে ইসলামের দাওয়াত দিলেন। 25,000 বার গেছে। নবী কেন শ্রেষ্ঠ নবী হবে না? নবীর বলে নবী নাই কেন? আমাদের নবীকে কেন আমরা মানব? তার আদর্শই আমাদের এই জিন্দেগি, ইহকাল এবং পরকালের জন্য তার জিন্দেগিটাই, তার পুরো জিন্দেগিটাই আমাদের জন্য আদর্শ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ইতাআত করবে, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে, আর যে আমাকে অনুসরণ করবে না সে আল্লাহকেও অনুসরণ করবে। এই জন্য ভাই সম্মানিত হাজিরিন,